7ই নভেম্বরের চেতনায় আবার যুদ্ধে যেতে হবে। 7ই নভেম্বরের চেতনায় যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্ত করেছিল, ওই চেতনায় আমাদেরকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। 7ই নভেম্বরের স্পিরিটে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হবে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে নির্বাচনের কথা বলছেন, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে যাচ্ছে, বাধাগ্রস্ত করতে যাচ্ছে। অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে যাচ্ছে, জোর জবরদস্তি করে দাবি আদায় করতে যাচ্ছে, চাপিয়ে দিতে যাচ্ছে অন্যের দাবি আমাদের উপর, দেশের উপর। বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করে, কোন সময় গ্রহণ করে নাই। কারণ কিছু থাকলে আপনার নির্বাচনী ম্যানিফেস্টোকে নিয়ে জনগণের কাছে আলোচনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ওই জোর জবরদস্তি করে শেখ হাসিনার পথে চলবেন। আপনার মতামত আপনার জন্য, কিন্তু জনগণ সিদ্ধান্ত নেবে তাদের পক্ষে, কার মতামতে, তাদের ম্যানিফেস্টো দেখে, তাদের আগামী দিনের কর্মসূচি দেখে, রূপরেখা দেখে তাদেরকে নির্বাচিত করবে। এই জন্য আমরা কিন্তু লক্ষ্য করেছেন, আমরা কারো মুখকে ভুলছি না, আমরা কিন্তু কোন সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছি না। কারণ বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে, এই জন্য আমরা অনেক কিছু গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছি, গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছি। কারণ গণতন্ত্রের সাথে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। সেই জন্য আমরা একটা সহনশীল রাজনীতি করতে চাই। কারণ বাংলাদেশের রাজনীতিতে সংস্কৃতি বদলাতে হবে। সকল সংস্কার করে কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়। আমাদেরকে সহনশীল রাজনীতি করতে হবে, অন্যের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে, দ্বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাতে হবে, দ্বিমত পোষণ করেও অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে। বিএনপি রাজনীতি হচ্ছে সেটা আমাদের